ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারের একটা ছোট ভিডিওতে তোমাদের আবার স্বাগত। তো আমরা 6 চ্যাপ্টারের নতুন যে চ্যাপ্টারটা পড়লাম, মানে সেকেন্ড ভিডিও চ্যাপ্টারের, কিন্তু মূলত প্রথম অংশটাই আমরা পড়লাম যে গান্ধীজির ভূমিকা কী কী ছিল, তার গান্ধীজির ভারতবর্ষের রাজনীতিতে পদার্পণের যে প্রাথমিক যে সময়কালটা, সেই সময়কালটা আমরা একটু পরপর দেখে নেব। মূলত এটা তোমরা বিয়েতে দেখেছো যে বড় ভিডিওতে বলেছি এইভাবেই, কিন্তু দেখবো যে গান্ধীজির এখানে কী কী ভূমিকা ছিল। মূলত গান্ধীজি কিন্তু একজন সেলিব্রিটি পলিটিশিয়ান প্রথম থেকেই ছিলেন। এটা যে বারবার বলছি, সেলিব্রিটি কথাটা খারাপ লাগলেও তাই বলবো, মানে বিখ্যাত প্রথম থেকেই তিনি ছিলেন। এবং তিনি যেহেতু তোমার কি বলে জায়গাটা, দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন বলে, তিনি সেখানে আন্দোলন করেছিলেন বলে এখানে তার একটা প্রাসঙ্গিকতা ছিল। তো তিনি সূচনা করেন চম্পারণে 1905 থেকে 8 খ্রিস্টাব্দের একটা সত্যাগ্রহ আন্দোলন, কৃষক আন্দোলন। খেরা উপকূল অঞ্চলে 1918 খ্রিস্টাব্দে একটা কৃষক আন্দোলন। বারদৌলি তালুকে একটা শ্রমিক আন্দোলন সংগঠন করেন 1927 খ্রিস্টাব্দে। এবং যেগুলোর প্রেক্ষাপটে পরবর্তীকালে বামপন্থীরা, যেতে চ্যাপ্টারে বামপন্থীদের একটা অংশগ্রহণ আছে, 1936 খ্রিস্টাব্দে গড়ে তোলেন নিখিল ভারত কৃষক সভা। আর যেটা তোমাদের বড় ভিডিওতেও বলেছি, ছোট ভিডিওতেও আরেকবার মনে করে দিচ্ছি যে কোনো সংগঠন বা কোনো সংস্থার নামে যদি নিখিল ভারত থাকে, বাংলায় নিখিল ভারত, ইংরেজিতে অল ইন্ডিয়া বলে, কিন্তু বাংলায় যদি নিখিল ভারত থাকে তারা মনে করবে তারা সকলেই বামপন্থী। ঠিক আছে, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।